নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামের কবির হোসেন ভাগ্য ফেরাতে প্রবাসে গিয়ে ফিরলেন লাশ হয়ে। সোমবার সকালে তার লাশ চরকিশোরগঞ্জ নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এরপর তার বাড়িতে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সেখানে আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে। এ ঘটনায় নিহতের স্ত্রী কোহিনুর বেগম বাদী হয়ে গত ১৯ জানুয়ারি বিকেলে সোনারগাঁ থানায় দুজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ তদন্ত তো দূরের কথা, ফোনেও তাদের সঙ্গে কথা বলেননি। কোহিনুর বেগম অভিযোগে উল্লেখ করেন, আমার স্বামী দেশে ব্যবসা করত, কিন্তু ব্যবসার অবস্থা ভালো ছিল না। এ কারণে সংসারে সচ্ছলতা ফেরাতে সে তুরস্ক যাওয়ার স্বপ্ন দেখে। প্রথম আমার স্বামী কইছে যে 10 লাখ টাকা লাগবো। আমি কই না ভাই, গরিব মানুষ, আমি 10 লাখ টাকা দিতে পারবো না, আমি এই পরিমাণ পারবো। তা সে 5 লাখ টাকা হ্যাঁ তো ক্যাশ দিছি, 5 লাখ টাকা ক্যাশ দিছি। হ্যাঁ নেওয়ার কথা ছিল গিয়ে তুরস্ক, উজবেকিস্তান নিছে। এই জায়গায় নিয়ে মনে করেন মায়ের কাছে আটকাইছে, রুমে থেকে বাড়ি করে দিছে। ঠান্ডা বরফ খাইতে পারে না, ডাল সিদ্ধ করে দিছে। মায়ের কাছে রুমে থেকে বাড়ি করে দিছে। সেই বিনিময়ে আবার হিরে টাকা চাইছে খাইতে। স্বামীরা আবার হিরিতে 1 লাখ টাকা দিছে স্বামীরা এই জায়গায় খাইতে, এই লাভে লইয়া। তা সে অনেক রুমে থেকে মায়ের কাছে ঠান্ডা বরফ। তা সে হ্যাঁ বাইতে অনেক গেছি, 10-15 দিন এই ছেলে মেয়ে লয়ে গেছি যে কই ভাই আমার স্বামীরা বাইতে না দেন, জীবিত থাকতে কইছি ভাই আমার স্বামীর বাইতে না দেন, আমার টাকা পয়সা লাগবো না। আমার তারপর হিরা লাভের টাকা লইয়া মনে করেন কালকে টাকাটা বাড়াইছি ভাই। আজকে আমার স্বামী মারা গেছে ভাই, আজ 2 মাস হয়ে যায়, ওরা আমার সাথে আহে না, যোগাযোগ করেন। আমার 5টা ছেলে মেয়ে ভাই, আমি কি করব। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ির কাইজ এলাকার জাহিদ ও তার বন্ধু কালাম হোসেন মান্নান নামক 2 আদম ব্যবসায়ী তাকে 8 লক্ষ টাকার বিনিময়ে তুরস্ক নেয়ার কথা বলে গত 8 মাস পূর্বে উজবেকিস্তানে নিয়ে ছেড়ে দেয়। সেখানে দিনের পর দিন কোনো খোঁজ খবর না নিয়ে ফেলে রাখে। তুরস্ক নেয়ার কথা বললে নানা টালবাহানা করতে থাকে। পরবর্তীতে ফোন কলের মাধ্যমে তার অবস্থা অনেক খারাপ বলে পরিবারকে জানায়। স্ত্রী কোহিনুর বেগম বলেন, আমার স্বামীর অবস্থা খারাপ বলে দালালদের জানানো হলে তারা ব্যবস্থা নেওয়ার কথা বলে পুনরায় 80,000 টাকা নিয়ে যায়। কিন্তু গত 13 জানুয়ারি কবির হোসেন মারা গেছে বলে জানতে পারে পরিবার। স্বামীর লাশ ফেরত পাওয়ার জন্য একাধিকবার ফোন করা হলে উল্টো ক্ষতিপূরণ না দিয়ে বিভিন্নভাবে মামলার ভয়ভীতি ও হুমকি প্রদান করে দালালরা। কবির হোসেনের 2 ছেলে 3 মেয়ে আর্থিক দুরবস্থায় পড়ে ভাগ্য ফেরাতে বিদেশে পাড়ি জমান। কবির হোসেনের ভাঙাচোরা সেই ঘরে বসে তার স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়ে আছেন। এ বিষয়ে অভিযুক্ত আদম ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হলে কল রিসিভ করে পরিচয় জানার পর মোবাইল বন্ধ করে দেয়। সোনারগাঁ থানার উপপরিদর্শক সঞ্জয় কুমার বসাককে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনিও ফোন রিসিভ করেননি। খুদে বার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইমাম বলেন, বিষয়টি আমার জানা নেই, খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।